আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমি ইজি সলিউশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কোণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে সমকোণ। যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় তাকে এক সমকোণ বলে। তাহলে এখানে আমরা হিসাব করি সি এবং ডি, এখানে ও বিন্দু। তো এখানে এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ। এখানে যদি আরেকটা সরলরেখার উপর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা হলো কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ, তাহলে কয় কয় সমকোণ হলো? দুই সমকোণ উৎপন্ন হয়। তো এখানে সূক্ষ্মকোণ। এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এক সমকোণ আমরা এর আগে শিখেছি, এই 90 ডিগ্রিকে কি বলে? এক সমকোণ বলে। তো যদি এক সমকোণ থেকে যদি ছোট হয়, তাহলে এই 90 ডিগ্রি থেকে ছোট 95 ডিগ্রি হলো সূক্ষ্মকোণ, 80 ডিগ্রি হলো সূক্ষ্মকোণ। যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হলো কি? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? এক সমকোণ থেকে ছোট। এক সমকোণ বলতে বোঝায় 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। তাহলে আমরা 90 ডিগ্রি থেকে এই ছোট কোণটাকে আমরা বলবো কি? সূক্ষ্মকোণ। এখানে স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ বলা হয় এক সমকোণ থেকে বড়। এক সমকোণ আমরা জানি কি? 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে আমরা জানি 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। আর এখানে 180 ডিগ্রি আমরা জানি একটি সরলরেখার উপর এখানের মধ্যে আমরা যদি বৃত্ত আঁকি, তাহলে একটি সরলরেখার উপর যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা হলো 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে আর 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে আমরা জানি এখানে স্থূলকোণটা হবে এই কোণটা হলো 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই কোণটা হবে কি কোণ? স্থূলকোণ। তাহলে স্থূলকোণের সংজ্ঞাটা আমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে। 90 ডিগ্রি থেকে বড় বা এক সমকোণ থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে স্থূলকোণের চিত্রটা হবে এভাবে হতে পারে। তো এটা মনে করো 120 ডিগ্রিও হতে পারে। তা 120 ডিগ্রিও কি কোণ? স্থূলকোণ। আমরা বলি 95 ডিগ্রি, তাহলে 95 ডিগ্রি হলো কি? স্থূলকোণ। কী জন্য? 90 ডিগ্রি থেকে বড়। আমরা জানি 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? স্থূলকোণ বলে। সরলকোণ কাকে বলে? সরলকোণ বলা হয় যদি কোনো কোণের মান 180 ডিগ্রি হলে তাকে সরলকোণ বলে। তো একটি সরলরেখা হলো সবসময় আমরা জানি সরলরেখার উপর যে কোণটা উৎপন্ন হবে এখান থেকে পর্যন্ত এই কোণটা হবে 180 ডিগ্রি। আমরা জানি একটি বৃত্ত হলো 360 ডিগ্রি। পুরো একটা বৃত্তি হলো 360 ডিগ্রি। তো অর্ধবৃত্তটা হলো 180 আর আবার অর্ধবৃত্ত হলো 180। 180 যোগ করলে আমরা জানি 360। তাহলে অর্ধবৃত্তটা হলো সরলকোণ। অর্ধবৃত্তটা হলো সরলকোণ আর পুরো বৃত্তটা হলো একটা বৃত্ত। তাহলে একটা বৃত্তর কোণটা হলো কত ডিগ্রি? 360 ডিগ্রি। অর্ধবৃত্তটা হলো 180 ডিগ্রি। তাহলে যদি কোনো কোণের মান যদি হয় 180 ডিগ্রি, তাহলে আমরা বলবো সরলকোণ। তো এখানে প্রবৃত্ত কোণ কাকে বলে? প্রবৃত্ত কোণ 180 ডিগ্রি থেকে বড় হতে হবে। তা আমরা জানি 180 ডিগ্রি হলো অর্ধবৃত্তটা হলো 180। তাহলে 180 ডিগ্রি থেকে বড় হতে হবে। আর পুরো বৃত্তটা হলো একটা বৃত্তটা হলো 360। তো আমরা জানি
180 ডিগ্রি থেকে বড়, তো 180 ডিগ্রি থেকে বড় হইতে হবে, তো এদিকে হইতে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি হিসাব করি এখান থেকে পর্যন্ত যদি 270 যদি হয়, তাহলে 270টা হলো প্রবৃত্তকোণ। 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 থেকে ছোট হতে হবে, 360 থেকে ছোট। যদি কোণটা যদি এভাবে যদি হয়, এভাবেও যদি হয়, তাহলেও এই কোণটা হবে কি প্রবৃত্তকোণ। মোট কথা 360 থেকে ছোট হইতে হবে। 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 থেকে ছোট কোণকে প্রবৃত্তকোণ বলে। প্রবৃত্তকোণ হলো কত? তাহলে 360 থেকে যদি ছোট হয়, 300 ডিগ্রিও যদি হয়, তাহলে আমরা বুঝবো প্রবৃত্তকোণ। তো তারপর হলো সম্পূরক কোণ। দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে তাকে সম্পূরক কোণ বলে। তাহলে সম্পূরক কোণ কীভাবে হবে? আমরা জানি অর্ধবৃত্তটা হলো কি, অর্ধবৃত্তটা হলো 180 ডিগ্রি। যদি এখানে যদি দুইটা কোণ যদি উৎপন্ন হয়, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, তো দুইটা কোণের সমষ্টি যদি কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বুঝবো যে এটা কি কোণ? সম্পূরক কোণ। যদি এদিকে যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি, আর এদিকে কত ডিগ্রি হবে? 180 মিনিটের জন্য এখানে যদি 60 ডিগ্রি হয়, আর এদিকে আর কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আর 60 ডিগ্রি মিলে কত হয়েছে? 180 ডিগ্রি হয়েছে। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে, তাহলে আমরা বুঝবো যে এই কোণটা হলো সম্পূরক কোণ। তা সম্পূরক কোণ কাকে বলে? দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে তাকে কি বলে? সম্পূরক কোণ বলে। তাহলে এটা কি কোণ হবে? যদি আমরা এখানে যদি 50 ডিগ্রি যদি দিই, তাহলে এখানে কত হবে? 30 ডিগ্রি দিই, তাহলে কত হবে? এই কোণ হলো 50 ডিগ্রি কোণ, এই কোণটা হলো 130 ডিগ্রি কোণ। এই দুই কোণের সমষ্টি যদি আমরা যোগ করি, 130 যোগ হলো 50, তাহলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারবো এই কোণটা আমাদের প্রশ্নের মধ্যে থাকবে। দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে, তাহলে এই কোণটা কী কোণ? তাহলে আমরা অপশনে থাকতে পারে সমকোণ, সূক্ষ্মকোণ বা সন্নিহিত কোণ আর সম্পূরক কোণ। তাহলে আমরা অ্যান্সার দেব কি? সম্পূরক কোণ।